সজনে ডাঁটা নয়, সজনে ফুলেই আয়ের নতুন দিশা। সুন্দরবনের যুবকদের অভিনব উদ্যোগ। উত্তর 24 পরগনার সুন্দরবন উপকূলবর্তী এলাকায় সজনে ডাঁটা নয়, এবার সজনে ফুল বিক্রি করে আয়ের পথ খুঁজে নিচ্ছেন একদল যুবক। ভেষজ এবং ঔষধ গুণগত সম্পন্ন সজনে গাছ বহুদিন ধরেই পরিচিত হলেও তার ফুল যে এমন লাভজনক হতে পারে তা নতুন করে প্রমাণ করছেন হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ সহ একাধিক এলাকার তরুণরা। বর্তমানে বসন্তের এই সময় বাড়ির আশেপাশে, রাস্তার ধারে কিংবা পতিত জমিতে প্রচুর সজনে গাছ দেখা যায়। আগে এইসব গাছের ডাঁটায় ছিল মূল আকর্ষণ, কিন্তু এখন বাজারে সজনে ফুলের ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় ফুলই হয়ে উঠেছে আয়ের প্রধান উৎস। এখান থেকে কলকাতায় যায়, এই বিক্রি হয়। আপনারা কি গাছ কেনেন না আপনাদের গাছ কিনে গাছ কেনেন? কেমন একটা গাছ কেমন দামে কেনেন? ঠিক নেই, 1000, 2000, 1500, 3000 ঠিক নেই। কেমন ফুল? যেমন ফুল তেমন দাম। আচ্ছা, এখানে করেন? ওখানে কিলো হিসেবে বিক্রি হয়, 80 টাকা 100 টাকা কিলো বিক্রি হয়। আচ্ছা, 1 টাকা কেজি। আর সেটা সঠিক বলা যায় না। 2000, 3000, 1000, 1500 তবে এর জন্য পরিশ্রম করতে হয় নাকি? প্রচুর পরিশ্রম করতে হয়। কলকাতার বাজারে এই ফুলের চাহিদা থাকায় গ্রাম অঞ্চলের যুবকেরা সরাসরি পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একদল যুবক গাছের মালিকদের কাছ থেকে প্রতিটি সজনে গাছ 1500 থেকে 2000 টাকায় লিজ নিচ্ছেন। এরপর নির্দিষ্ট সময় ধরে গাছ থেকে ফুল সংগ্রহ করছেন। গড়ে প্রতি কেজি ফুল কলকাতায় পাইকারি বাজারে প্রায় 80 টাকা করে বিক্রি হয়। মৌসুমি থেকে গাছ থেকে ফুল বিক্রি করে প্রায় 5000 টাকা পর্যন্ত আয় সম্ভব হচ্ছে। এই আবার বাদ দিয়ে হবে, সব বান্ডেল করতে হবে, আচ্ছা আচ্ছা, তারপর গিয়ে কাটতে হবে, বান্ডেল করতে হবে, খাটনি করতে আপনি আছে খুব খাটনি। চাহিদা কেমন? চাহিদা ভালো। মানে বেশি হলে চাহিদা আছে। হ্যাঁ, চাহিদা ভালো। আপনার নাম? তবে কাজটা শুধু ফুল পাড়াতেই সীমাবদ্ধ নয়। গাছ থেকে সতর্কভাবে ফুল সংগ্রহ করার পর তা পরিষ্কার করে বাছাই করা হয়। এরপর সেগুলি সুন্দরভাবে গুছিয়ে প্যাকেটজাত করে ভ্যান বা গাড়িতে করে কলকাতার পাইকারি বাজারে পাঠানো হয়। পুরো প্রক্রিয়াটাই অত্যন্ত যত্ন ও সময় সাপেক্ষ। স্থানীয় যুবকদের কথায় অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করা সম্ভব। পাশাপাশি গ্রামের বাড়ির আশপাশের অব্যবহৃত গাছগুলিও এখন আয়ের উৎস হয়ে উঠেছে। ফলে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসছে, তেমনি কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হচ্ছে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেখানে কর্মসংস্থানের সুযোগ সীমিত, সেখানে সজনে ফুল বিক্রির এই উদ্যোগ নিঃসন্দেহে এক নতুন সম্ভাবনা দিশা দেখাচ্ছে। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে স্বনির্ভরতার পথে হাঁটার এই প্রচেষ্টা অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে।